হ্যালো এভরিওয়ান, আজকে সরল সুদ কষার দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসটা যদি দেখে না থাকো চ্যানেলে ভিজিট করে দেখে নিও, ঠিক আছে? কোশ্চেনটা দেখো কি আছে, 15,000 টাকার 12% সরল সুদের হারে 4 বছরের সুদ কত হবে? তাহলে আমরা সুদের যে ফর্মুলাটা শিখেছি, আই সমান সমান পি আর টি বাই 100, ঠিক আছে? পি মানে প্রিন্সিপাল মানে মোট টাকা কত আছে 15,000, আর মানে রেট অফ ইন্টারেস্ট কত আছে 12%, 12। টি মানে টাইম কত আছে 4 বছর, 4 বাই 100, 2 শূন্য কাটা, 15 12 180, 180কে 4 দিয়ে গুণ করলে 4টা 32, 4 অক্ষে 4, 4 72 শূন্য, ঠিক আছে? 7,200 টাকা হবে, ঠিক আছে? 15,000 টাকার 12% সরল সুদের হারে 4 বছরের সুদ হবে 7,200 টাকা, ঠিক আছে? এই অঙ্কটায় যদি ফর্মুলা ছাড়া মুখে মুখে করতে চাও কিভাবে করবে দেখো। 15,000 টাকার প্রথমে 10% বের করতে হবে। এই 12%কে 2 ভাগে ভাঙবো, তাহলে 10%, আর একটা কত বের করবো 2%। 10% কত হবে 15,000 টাকা, আমি বলছিলাম এটা হলো 100%, তাহলে 100 থেকে একটা শূন্য বাদ গেছে, এক ঘোড়াকে দশমিক আসবে, অর্থাৎ কত হবে 1500, ঠিক আছে? 2% কত হবে 2% বের করার আগে আমরা 1% বের করব, তাহলে 1% কত হবে 2টা শূন্য বাদ গেছে 100 থেকে, 2 ঘর আগে দশমিক আসবে, অর্থাৎ কত হবে 150, তাহলে 2% হবে 300 টাকা, ঠিক আছে? তাহলে 12% কত হবে 1500, আর 300 কত হলো 1800 টাকা, ঠিক আছে? তাহলে 12% কত বের করলাম 1800 টাকা, অর্থাৎ এটা হলো 1 বছরের সুদ। 15,000 টাকার 12% হারে 1 বছরের সুদ হলো 1800 টাকা, কারণ এইখানে কোশ্চেনে বলা থাকে বার্ষিক 12% সুদের হারে। বার্ষিক মানে 1 বছর, তাহলে 1 বছরে হচ্ছে 1800 টাকা। আমার কোশ্চেনে চেয়েছে 4 বছরের সুদ কত হবে, তা 4 দিয়ে গুণ করে দেব, 4 18 কত 72, তারপর 2টা শূন্য, অর্থাৎ 7,200 টাকা, ঠিক আছে? ফর্মুলা দিয়ে এইভাবে করতে পারো, আর যদি ফর্মুলা বাদে করো তাহলে এইভাবে করতে পারো, মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন দেখো কি আছে, বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, ঠিক আছে? এইখানে দেখো কি কি দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, কত বছরে অর্থাৎ টাইম জানতে চেয়েছে, ঠিক আছে? টাইম জানতে চেয়েছে, বলছে টাইমটা কত। 600 টাকার এটা হলো প্রিন্সিপাল, এবং ইন্টারেস্ট দিয়েছে 168 টাকা, এখানে সুদটা দিয়ে দিয়েছে। তাহলে টাইমের সূত্র আমরা কি জানি, আই ইন্টু 100 বাই পিআরটির মধ্যে টি বাদ যাবে, পি ইন্টু আর হবে, ঠিক আছে? টি এর ফর্মুলা এটা, টি সমান সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, কারণ আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। এটা যদি আমরা বজ্রগ্রহণ করি তাহলে কি হয়, পি আর টি সমান সমান আই ইন্টু 100, ঠিক আছে? এখান থেকে যদি পি এর মান বের করি কি হবে, আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। একইভাবে যদি আর এর মান বের করি তাহলে কি হবে, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি বাই হবে, ঠিক আছে? এবং যদি টি এর মান বের করি একইভাবে আই ইন্টু 100 বাই পি আর হবে, ঠিক আছে? আই মান ইন্টারেস্ট কত 168 টাকা ইন্টু 100, পি এর মান কত প্রিন্সিপাল 600, ইন্টু আর এর মান মানে রেট অফ ইন্টারেস্ট 8, 2 শূন্য কাটা, 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 কাট, 3 দুগুণে 6, 3 7 21, অর্থাৎ 7/2 কি হবে 7/2 বছর, অর্থাৎ 3.5 বছর, ঠিক আছে? 3 সমস্ত 5, অর্থাৎ 3 সমস্ত 1/2 এত বছর হবে, এটাই অ্যান্সার, ঠিক আছে? 3.5 বছরের সুদ কত হবে 168 টাকা। এইবার এই অঙ্কটা যদি ফর্মুলা ছাড়া করতে চাও কিভাবে করবে, মেন 600 টাকার 8% বের করব। 600 টাকার 8% কত হবে
এটা হলো 100%। এর থেকে আমরা যদি 10% বের করি কত হবে? 60 হবে। ঠিক আছে, অর্থাৎ 2% বাদ দিতে হবে, তাহলে 8% হবে। 1% মানে 6, 2% মানে 12। ঠিক আছে, তাহলে 12 যদি বাদ দিই অর্থাৎ 8%-এর মান বের হবে কত হবে? 48। অর্থাৎ 8% সমান কত হচ্ছে? 48 টাকা। 600 টাকার 8% সমান 48 টাকা। এবার এখানে সুদ আছে 168 টাকা, অথবা 3-24, 3-4-12, 13-14, 144। ঠিক আছে, 3 বছরের। আর 48 কত? 24। অর্থাৎ দেখো 3 বছরের সুদ বেরোলো 144 টাকা এবং হাফ বছরের সুদ হলো 24 টাকা, কারণ 8% হারে 1 বছরের সুদ 48 টাকা। ঠিক আছে, 1 বছরের সুদ এখানে 48 টাকা, তাহলে হাফ বছরের সুদ হবে 24 টাকা, এবং 3 বছরের সুদ হচ্ছে 3 দিয়ে গুণ করেছি 144 টাকা। 144 টাকা আর 24 টাকা কত হলো? 168 টাকা। অর্থাৎ 3.5 বছরের সুদ হচ্ছে 168 টাকা। দেখো ফর্মুলা ছাড়াও কিন্তু এইভাবে করা যায়। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেইভাবে প্র্যাকটিস করবে। তবে আমার মতে এইভাবে যদি অঙ্ক করো অনেকটা কম সময়ে করতে পারবে। ঠিক আছে, আর এইভাবে প্র্যাকটিস করতে করতে তোমার অঙ্ক দেখা মাত্র অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেনটা কি আছে? বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকার, এখানে প্রিন্সিপালটা দেওয়া নেই। ঠিক আছে, মূলধন দেওয়া নেই। কোনো টাকার কত বছরের দ্বিগুণ হবে? কত বছরে, অর্থাৎ এখানেও টাইম জানতে চেয়েছে। কত বছরের দ্বিগুণ হবে কোনো টাকার? ঠিক আছে, আসলটা দেওয়া নেই, অর্থাৎ আমাকে আসল ধরে নিতে হবে। দ্বিগুণ হবে এটা বুঝতে হবে এখানে কি বলতে চেয়েছি। এই টাকাটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ কত বছরের দ্বিগুণ হবে, অর্থাৎ এটা বুঝতে হবে এটা সুদ আসলের কথা বলছে। ঠিক আছে, এখানে কিন্তু ডাইরেক্টলি বলা নেই সুদ আসল ডাবল, অর্থাৎ তোমাকে বুঝতে হবে এটা সুদ আসলের কথা বলছে। বলছে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে সুদ আসল ডাবল হবে আসলের, অর্থাৎ পি এর মান যদি আমরা এক্স ধরি, সুদ আসল কত পাবো? অর্থাৎ সুদ আসল পাবো, সুদ আসল মানে এ মানে অ্যামাউন্ট, সুদ আসল কত হবে? 2x টাকা, মানে দ্বিগুণ বলেছে, তাহলে 2x টাকা ডাবল। অর্থাৎ এবার আমাকে ইন্টারেস্ট বের করে নিতে হবে, অর্থাৎ সুদ আসল থেকে, অর্থাৎ অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপাল বাদ দেই তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছে? x টাকা পাচ্ছে। ঠিক আছে, ইন্টারেস্ট পাচ্ছে x টাকা। এবার বলছে কত বছর, অর্থাৎ টাইম বের করব। টাইমের ফর্মুলা কি? I × 100 বাই P × R। I মানে ইন্টারেস্ট x টাকা ইন্টু 100 বাই P মানে আসল x টাকা ইন্টু R মানে কি বার্ষিক সুদের হার কত? 6%। x x বাদ যাবে, 50 দুগুণ 100, 3 দুগুণে 6, 50/3 মানে 3×48, 2/3 বছর। 16 সমস্ত 2/3 বছর। ঠিক আছে, 16 সমস্ত 2/3 বছর মানে কত? যদি মাসে কি করি 16 বছর কত মাস হবে? এবার এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় দেখো, 3 ভাগের 2 ভাগ আছে। ঠিক আছে, এবার 12 মাসে 1 বছর, তাহলে 12কে যদি 3 ভাগ করি 1 ভাগে কত পড়ে? 4 পড়ে, 3 4 12। এবার 2 ভাগ আছে, অর্থাৎ 4 দুগুণে কত হবে? 8, অর্থাৎ 16 বছর 8 মাস হবে। ঠিক আছে, যে সমস্তটা ভাঙি এইভাবে হয় 16 বছর 8 মাস। 2/3 বছর মানে যদি 12 দিয়ে গুণ করো, এটা আমি মুখে মুখে হিসাব দেখালাম, এবার যদি খাতা কলমে করো 2/3 গুণন 12, 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 4 12, 4 দুগুণে কত হবে? 8। তাহলে 1 ভাগ মানে কত? 3 4 12, 2 ভাগ মানে 4 দুগুণে 8 মাস। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেনটি কি আছে? বলছে সাগর বাবু কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন কিছু টাকা, অর্থাৎ প্রিন্সিপাল কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, দেখলেন সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। সুদটা কত হচ্ছে? আসলের 3/8 অংশ। ঠিক আছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত?
আর এর মান জানতে চেয়েছে। তাহলে কিছু টাকা অর্থাৎ আসল দেওয়া নেই, কিন্তু বলছে সুদের পরিমাণ আসলের এত অংশ, অর্থাৎ আসল আমাকে ধরে নিতে হবে। আসল ধরলাম এক্স, অতএব আই কত হবে এক্স ইন্টু 3/8, অর্থাৎ 3x/8 টাকা। 6 বছর পর টাইমটা বলে দেওয়া আছে, আর এর মান জানতে চেয়েছে। তাহলে আর সমান কি আই ইন্টু 100, ঠিক আছে। আই কত 3x/8, তো 3x উপরে লিখলাম 8, নিচে লিখলাম ইন্টু 100, আই ইন্টু 100 বাই আর এর মান জানতে চেয়েছে, অর্থাৎ পি ইন্টু টি হবে। পি কত এক্স, আসল এক্স ধরেছি, ইন্টু টি কত 6, এক্স এক্স কাটা, 4 2 8, 4 25 100, ঠিক আছে। 3 2 6, অর্থাৎ 25/4, 4 6 24, 1/4। 5 নম্বর অঙ্ক দেখো কি আছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে সুদের হার কত। তাহলে এখানে পি সমান দিয়েছে 292 টাকা, আর সমান কত দিয়েছে, আর এর মান জানতে চেয়েছে। টি সমান একদিন, দিন বা মাসে থাকলে বছরে কনভার্ট করে নিতে হবে। 365 দিনে 1 বছর, তাই 365 দিয়ে ভাগ করতে হবে। একদিন সমান সমান 1/365 বছর। যদি মাসে দেওয়া থাকে তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এবং সুদ অর্থাৎ আয়ের মান দিয়েছে 5 পয়সা, 5 পয়সা। পয়সা থাকলে টাকাতে কনভার্ট করতে হবে, কারণ এখানে একটা টাকা দেওয়া আছে, তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়, 5/100 টাকা, ঠিক আছে। যদি আর এর মান বের করি আই ইন্টু 100, আই কত দিয়েছে 5/100, উপরে 5 নিচে 100 রাখলাম, আই ইন্টু 100, 5/100, ঠিক আছে, ইন্টু 100, এবং পি ইন্টু কি হবে টি হবে। তাহলে 292 ইন্টু টি কত আছে 1/365। তাহলে যদি উল্টে লিখি 365 উপরে লিখলাম, নিচে 1 লিখলাম, ঠিক আছে। যদি কাটাকাটি করি, কাটা 365 এবং 292 কে কত দিয়ে কাটা যাবে, 73 দিয়ে কাটা যাবে, ঠিক আছে। 73 কে যদি 5 দিয়ে গুণ করি, 3 5 15, 5 7 36, এবং 73 কে যদি 7 দিয়ে গুণ করি, তাই 21, 73 কে যদি 4 7 8 4 বার যাবে, 4 দিয়ে গুণ করলে 292 হয়। তাহলে 5 5 25/4, অর্থাৎ 6.1/4%, অর্থাৎ বার্ষিক সুদের হার 6.1/4%। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের দিন আমরা সরল সুদ কষার 3 নম্বর ক্লাস হবে, সেখানে আরো কোশ্চেন সলভ করা হবে, ঠিক আছে। বিগত বছরে সরল সুদ কষা থেকে যেসব অঙ্ক এসেছিল সেই সব কোশ্চেনই আনা হবে, ঠিক আছে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।